আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা উত্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত জানানো হবে। এখানে কিন্তু অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। দেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। পদের নাম, গ্রেড সকল তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনি এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আমাদের ইউটিউবের নাম কিন্তু রাইহান হাসান। এই চ্যানেলের মাধ্যমে যারা ভিডিওটা দেখতেছেন, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে সহজেই জেনে নিতে পারবেন। এখানে এখানে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হওয়া মাত্রই আপলোড করা হয়। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি ফেসবুক পেজের নাম। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, তাহলে কিন্তু আপনি সকল নিয়োগ সার্কুলার ফেসবুকের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক এক শাখার পদের স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে যে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা উত্তরে নিয়োগ সার্কুলার, মানে এটি কিন্তু বাংলাদেশের প্রায় জেলাতেই কিন্তু কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারের অফিস আছে এবং প্রত্যেকটা জেলাতেই কিন্তু নিয়োগ দেওয়া হয়ে থাকে। বাট এটা কিন্তু ঢাকা উত্তরের নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে 11 থেকে 20তম গ্রেড, মানে এই সার্কুলারের এখানে যে পদগুলো দেখতে পারতেছেন 11 থেকে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত, মানে সরকারি স্থায়ী রাজস্ব খাত, মানে একেবারেই পার্মানেন্ট জব, ঠিক আছে। এরপরে বলা হয়েছে এখানে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা, মানে এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যে সকল ছেলে মেয়ে আবেদন করতে ইচ্ছুক, বয়স যাদের রয়েছে, শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, শুধু তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে ঢাকা জেলার প্রার্থী যারা, ঢাকা জেলাতে যাদের জন্ম, ঢাকা জেলা যাদের এনআইডি কার্ড করা রয়েছে, শুধু তারাই আবেদন করতে পারবেন। বাইরের জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন না। ভালো করে মনে রাখবেন, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই অংশটি, শুধুমাত্র ঢাকা জেলার জন্যই এই নিয়োগ সার্কুলারটা, ঢাকা জেলার বাইরের কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, ঠিক আছে। ঢাকা জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য dkn@টেলিটক.com/বিডি মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই অংশটুকু, ঠিক আছে। সো ঢাকা জেলার প্রার্থীরা আপনারা যদি আবেদন করতে চান, প্রথম পদের নাম রয়েছে পরিসংখ্যান অনুসন্ধানক, যেখানে একটি পদ রয়েছে 12 গ্রেডে। আবেদন করতে চাইলে সে করতে পারেন। এখানে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত বিষয়ে যাদের মাস্টার্স করা রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস বিজ্ঞান শাখার উপর থেকে তারা আবেদন করতে পারেন। এছাড়াও 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে একটি, যেখানে শুধুমাত্র চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তবে অবশ্যই 60 মুদ্রাক্ষরিকের যে একটা টাইপের স্পিরিট রয়েছে ওইটা আপনার অবশ্যই জানা থাকতে হবে। এছাড়াও রয়েছে উচ্চমান সহকারী পদ 6টি। তো আপনারা চাইলে উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলেই আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার সম্পর্কে অবশ্যই বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। কেশিয়ার পদেও কিন্তু 2টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস রয়েছেন, ডিগ্রি পাস রয়েছেন আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 3টি পদ রয়েছে। শুধুমাত্র যারা অনার্স ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ডাটা কন্ট্রোল অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। তো এই ডাটা কন্ট্রোল অপারেটর আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন তারা কিন্তু ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16 গ্রেডে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এর পরবর্তী পদের নাম রয়েছে ডেসপাস রাইডার, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটরও কিন্তু 4টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, ফটোকপি অপারেটরে আবেদন করতে পারবেন। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই পাশে যে পদে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশন করার প্রসেসটা বলে দিচ্ছি। সো এখানে আবেদনের জন্য আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সো ওই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করতে হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে লিঙ্কটা দেখা দিচ্ছি। এই যে dkn@টেলিটক.com/বিডি, যারা নিজেরা আবেদন করতে পারেন যে কোনো ব্রাউজারে গিয়ে dkn@টেলিটক.com/বিডি লিখলেই আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে। সো আবেদনের ফর্মের মধ্যে প্রথমে পার্সোনাল তথ্য, এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর, এগুলো দিয়ে আপনারা আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদনটা সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে সাবমিট দিতে হবে। এরপরে সরকারি ফি যেটা, এটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো সরকারি ফি পেমেন্ট করার জন্য প্রসেসটা বলে দেওয়া রয়েছে। 1 নম্বর পদে যদি কেউ আবেদন করে থাকেন তাকে 168 টাকা জমা দিতে হবে এবং 2 থেকে 7 নম্বরের মধ্যে যে কোনো পদে আবেদন করলে আপনাকে 112 টাকা সরকারি ফি জমা দিয়ে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সো এবং পেমেন্ট করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেই। তো
তো এখানে যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা টেলিটক সিমে রিচার্জ করার পরে ফিটা জমা দিবেন এবং জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ডিকেএন ভ্যাট ইউজার আইডি 163 পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করে দিলেই পেমেন্টটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদন করতে পারেন। এটি হচ্ছে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য একটি নিয়োগ সার্কুলার, যেটি হচ্ছে যেটি হচ্ছে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা উত্তরের একটি নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।